আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে 22শে রমজান চলে আসলাম বেনারসি পল্লীতে কিছু শাড়ি কেনার জন্য। তো এটা পড়ছে আপনার মিরপুর 10 বেনারসি পল্লী। মিরপুর 10 চক্করে নামলেই যে কাউকে বললে দেখিয়ে দিবে বেনারসি পল্লীটা কোথায়। তো বেনারসি পল্লী আজকে পুরোটা বেনারসি পল্লী আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে আপনারা ইন্ডিয়ান থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, মেয়েদের যত আইটেম আছে সে বেনারসি শাড়ি, তারপরে থ্রি পিস, সকল আইটেম এখানে পাবেন। তো বেনারসি পল্লীটা বিশাল বড় এরিয়া নিয়ে, তো পুরোটা এরিয়া আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটা হলো আপনার রূপসী বেনারসি। এখানে বেনারসির সকল আইটেম পাবেন। তো ওই পাশে আরেকটা আছে জামদানি, ঢাকাইয়া জামদানি, অলংকার, তাঁতঘর, বেনারসি অলংকার, সবগুলো দোকানের নাম বলতেছি আমি। তারপরে বেনারসি পুরোটা সাইনবোর্ড দেখাচ্ছি। বেনারসি কিং, অনেকগুলো গল্লি আছে এখানে বেনারসি পল্লীতে, বিশাল বড় এরিয়া নিয়ে। তো ছেলেদের আইটেমও পাওয়া যায় অনেক, পাঞ্জাবি, ওইগুলো নেক্সট ভিডিওতে দেখাবো ছেলেদের আইটেমগুলো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটা হলো জামদানি বাজার। নাস বেনারসি, এটাও ভালো শাড়ির আইটেম। তারপর হলো মাহিদি বেনারসি, কাতান শাড়িঘর, মিতু কাতান শাড়িঘর, বেনারসি বাজার। তো আপনারা চেষ্টা করবেন ইফতারের পরে আসার জন্য। ইফতারের পরে অনেক নিরিবিলি কেনাকাটা করতে পারবেন, যানজটও কম থাকে। মল্লিকা বেনারসি, কাস্টমার আজকে কম, তেমন চাপ নাই এদিকে কাস্টমারের। মিরপুরের দিকে অনেক কাস্টমার, 10-এর ওই দিকে মার্কেটে দেখলাম আমি, কিন্তু এদিকে তেমন একটা কাস্টমার নাই, কম। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। এটা হলো রব্বানি হোটেল। রব্বানি হোটেল এই পাশেই বেনারসি পল্লী। তো কাউকে মিরপুর 10 থেকে রব্বানি হোটেল বললেই হবে।